আমি জীবনে অনেক ভুল করেছি। আপনাদের সাথে ইফতারে না বসলে বুঝতে পারতাম না ইফতারের গুরুত্ব কতটা। আমি কত দিচ্ছি বাবা, আজকের পর থেকে আমি প্রত্যেকটা রোজা করব। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং কেমন হতে চলেছে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো। আর এটা চলছে রমজান মাস। তো রমজান মাস কাদের কেমন কাটছে একটু কমেন্টে বলে যেও। আর যারা যারা ফার্স্ট রোজাটা রেখেছো তারা ভিডিওটা একটি লাইক করে দিও। তো বেশি নেবকে আজকে ভিডিওটা শুরু করা যাক, চলো শুরু করি। তো ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে একটি মেয়ে ডাব কাটছে। তখনই তার ভাই এসে বলল, দে আমি ডাবটা কেটে দিচ্ছি। তার বোন বলল, না থাক আমিই কেটে নেব। তারপর তার ভাই বলল, ছোট মানুষ, কাটতে গিয়ে হাত ফাত কেটে ফেলবি, তুই আমার কাছে দে আমি কেটে দিচ্ছি। এই বলে ডাবটি নিয়ে নিল। দিয়ে ডাবটি কেটে দেওয়ার নাম করে সে ডাবটা খেয়ে নিল। তার কিছুক্ষণ পরে তার মা এসে বলল, যা তোর মামাকে নিয়ে আয়, তোর মামা কল দিয়েছে। তারপর ছেলেটি বলল, কে, ছোট মামা? তারপর তার মা বলল, না তোর বড় মামা আসছে, তোর বড় মামাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে নামাজ পড়ানোর জন্য। তার বড় মামার কথা শুনেই ছেলেটির মুখটা কেমন জানি হয়ে গেল। ছেলেটির মন খারাপ দেখে মেয়েটি খুব মজা পেল। তারপর তার মা বলল যে, যা তাড়াতাড়ি যা, তোর মামা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। পর ছেলেটি বলল, ঠিক আছে আমি মামাকে নিয়ে আসছি। রাতের বেলা তার মামা ঘরে ঢুকে দেখে নায়ক নায়িকাদের ছবি দেওয়া আছে। এর কারণে তার মামা ছেড়ে দিচ্ছে এগুলো। সেই কারণে ছেলেটা কিভাবে তার মামার দিকে তাকিয়ে আছে। তারপর বলছে, ভাগ্নে এইগুলো যদি তুমি দেয়ালে লাগিয়ে রাখো তাহলে কি ঘরে ফেরেশতা ঢুকবে? আস্তাগফিরুল্লাহ। তারপরে ওগুলো সবকটা ছিঁড়ে নিয়ে তার মামা সেগুলো বাইরে ফেলে দিয়ে আসলো। তারপর ছেলেটি তার মামার বলল, মামা অনেকই তো রাত হলো, তাহলে তুমি এখন কোথায় ঘুমাবে? তার মামা বলল, কেন মামা, এই খাটেই ঘুমাবো, দুই মামা ভাগ্নে একই সাথে ঘুমিয়ে থাকবো। আবার তো তোমার রাতে সেহরি খাওয়ার সময় ডেকে দিতে হবে না? তারপর বলছে, মামা তোমার তো ছোটোবেলার কত লাথি খেয়েছি, তাই কী হয়েছে, এইভাবে মামা ভাগ্নে দুজন ঘুমিয়ে থাকবো। তারপর ও বলল, ঠিক আছে মামা। তারপর ছেলেটি তার মামার পাশ থেকে চলে গেল প্রস্রাব ফেরার নাম করে। তারপর ছেলেটি বাথরুম করার নাম করে তার বন্ধুর বাড়ি চলে আসে। তার বন্ধুর বাড়ি এসে গেটে ধাক্কা দিয়ে তার বন্ধুকে ডেকে বলে, আমি আজ তোদের বাড়ি থাকবো, আমার মামা এসেছে। তারপরে গিয়ে তারা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই দেখে তার মামা তার সামনে। তারপরে ছেলেটির বন্ধু এসে বলছে, কী রে, এখানে কি করছিস, রোজা রাখবি নাকি? তারপরে ও বলল, না মামা উঠেছে, মামা এখানে চলে এসেছে। তারপরে শাহিন বলছে, কী রে তোর মামা রোজা রাখবো না বলছে, তাও জোর করে তুলে দিয়েছে, যারা আমি গিয়ে দেখছি। তারপরে শাহিন ঘরে গিয়ে তার মামাকে বোঝাতে গিয়ে তার মামা তাকেই বুঝিয়ে উজু করাতে পাঠিয়ে দিল। তারপর তো সবাই সেরি খেতে লেগে গেল। সেরি খাওয়া হয়ে গেলে চলো ওরা কি বলছে একটু শুনে আসি গিয়ে। তোমার জামা কাপড় কাঁচা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর জামা প্যান্ট সব কালকেই কেচে দিয়েছি। জামা প্যান্ট কাছে থাকলে হবে নাকি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি, কাল থেকে আমি নামাজ পড়বো।